ওই বোনটারও কিন্তু মন কান্দে, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমাকেও মা বলে ডাকতো। এ মুসলমান ইমানদার, একটা কথা বলি, 10 বছর হয়ে যায় সন্তান হয় না। এখন ওই বোনের স্বামী মনে মনে চিন্তা করে, আমার বিবির তো সন্তান হয় না, আমি কি জীবনে বাবা হতে পারবো না। এখন চিন্তা করে, বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে, গোপন মিটিং করে, আর বলে আমি আমার বিবিকে রাখবো না, এই বিবি তো আমাকে সন্তান দিতে পারবে না। ওই বিবিকে তালাক দেওয়ার পরিকল্পনা করে। এমন মানুষ আছে না না? এ মুসলমান, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কোন মেসেজটা দেয়? এ বন্ধু, একটা কথা শুরুতেই বলছি, আমিও জান্নাত চাই, আপনিও কিন্তু জান্নাত চান, কথা বলুন ঠিক কিনা? তবে বান্দা, তোমার মন মতো দিন চালাইলে হবে না, আমার মঞ্চ মতো দুনিয়া চালাইলে হবে না, আল্লাহর বিধান অনুযায়ী দিন দুনিয়া চালাইতে হবে। এরপরও বন্ধু, একটা কথা মনে রাখবেন, তালাক যদিও কি জায়েজ করা হয়েছে, এরপরও তালাক কি ভালো জিনিস? এ তালাক কি ভালো জিনিস? আল্লাহ বলে, বান্দারে, তোমার বিবির সন্তান না হওয়ার কারণে তুমি মনে মনে চিন্তা করো এই বিবিকে আমি ডিভোর্স দিয়ে দিব। আল্লাহ বলে, বান্দা, জান্নাত যদি যেতে চাও, তোমার এই বিবিকে তালাক দিও না। বলে, বিবিকে রেখে লাভ কি? এই বিবি তো আমাকে সন্তান দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, বিবিকে তালাক দিও না, তোমার বিবিকে বুকের মধ্যে নিয়ে আদর করো, আর বিবিকে একটু সান্ত্বনার বাণী শোনাও, আর বিবিকে আমার বিধানটা তুমি জানায়া দাও। ও বিবি, আল্লাহ কোরআনে বলছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি বান্দা তুমি ইচ্ছা করো, তুমি 2টাও বিয়ে করতে পারো, তুমি ইচ্ছা করলে 3টাও বিয়ে করতে পারো, আবার ইচ্ছা করলে 4টাও বিয়ে করতে পারো। তবে এক বিবি থাকলে তোমাকে দ্বিতীয় বিয়ে করতে পারো, যদি তুমি সমানভাবে হক আদায় করতে পারো। এ বিবি, তোমার কোনো সন্তান নাই, তুমিও মা ডাক শুনতে পারো না, আমিও বাবা ডাক শুনতে পারি না, আমারও মনটা ভাঙ্গা, তোমারও দিলটা ভাঙ্গা। এ বিবি, আমাকে অনুমতি দাও, আমি আর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আমি একটা সন্তান নেওয়ার কারণে আমি দ্বিতীয় বিয়ে করব। ও বিবি, তোমাকে তালাক দিব না, আমি তোমার হক আদায় করে দিব, তোমার সঙ্গে রাত্রিও যাপন করব, তোমার জামা কাপড় সোনো পাউডার যা লাগে দিয়ে দিব। আপনার প্রথম স্ত্রী আপনাকে হুকুম দিয়ে দিবে, আপনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। প্রথম স্ত্রীর হক প্রথম স্ত্রীকে বুঝাইয়া দিবেন, দ্বিতীয় স্ত্রীর হক দ্বিতীয় স্ত্রীকে বুঝাইয়া দিবেন। আমার আল্লাহ বলে, বান্দারে, বন্দা স্ত্রীকে তালাক না দিয়ে তুমি তার ভরণ পোষণ আদায় করে দিলা, তুমি তার সুখ শান্তি আদায় করে দিলা, স্ত্রী হিসেবে তার হক তুমি আদায় করলা। এই যে ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে, দুইজনে স্ত্রীর হক আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার সময় নাই, আমি বেশি কথা হয়তো বলতে পারবো না, তবে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, বান্দা, সন্তান দেওয়ার মালিক কিন্তু আমি আল্লাহ। আমি চাইলেই তোমাকে সন্তান দিতে পারি, আবার আমি চাইলেও তোমাদেরকে সন্তান না দিতে পারি। আমি যদি আল্লাহ হুকুম করি, তোমার একটা নয়, 2টা নয়, 5টা ছেলে সন্তান দিব, একটা মেয়ে সন্তানও দিব না। আবার আমি যদি ইচ্ছা করি, তোমাকে 7টা মেয়ে দিব, একটা ছেলেও দিব না। এতে তোমার বিবির কোনো দোষ নাই, এতে তোমারও কোনো দোষ নাই, কথা বলুন ঠিক কিনা? তবে মুসলমান ইমানদার, একটা কথা মাথার মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে, সন্তান দেওয়ার মালিক যিনি, সন্তান নিয়ে যাওয়ার মালিকও তিনি, কথা কোন ঠিক কিনা? ইমানদার যদি হতে চাও, 7টা জিনিসের উপর তুমি যদি ঈমান আনো, ও বান্দা, তুমি ইমানদার হয়ে যাইবা। বলে 7টা জিনিস কি? ছোট্টবেলায় আপনারা মুক্তবের মধ্যে পড়েছেন, মুক্তবের হুজুরেরা আপনাকে 7টা জিনিসের সবক দিছে। বলে, কালিমা তয়্যিবা আগে আমাকে পড়াইছে, এরপরে কালিমা শাহাদাত পড়াইছে, এরপরে কালিমা তামজিদ পড়াইছে, এরপরে কালিমা তাওহীদ পড়াইছে, আর এরপরে ঈমানি মুজমাল পড়াইছে, এরপরে ঈমানি মুফাসসাল পড়াইছে। বলে, ঈমানি মুফাসসালকে যারা বিশ্বাস করবে তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাইরা আমার, অনেক যুবকেরা আছে, এরা হয়তো মনে মনে চিন্তা করে হুজুর ইমানে মুফাসসল কি? আবার বুড়া মানুষেরাও জিজ্ঞেস করতে পারেন ইমানে মুফাসসল কি? যেই ইমানে মুফাসসলের উপরে ঈমান আনলে আমি ঈমানদার হব, বিশ্বাস স্থাপন করলে ঈমানদার হব। তাহলে একটু শোনেন মনোযোগ দিয়ে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে কোনোদিন দেখি নাই, এরপরেও আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? এ বন্ধু বলেন তো, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহকেই কোনোদিন দেখছি? আপনারা কোনোদিন দেখছেন? এরপরেও বন্ধু জীবনে আল্লাহকে কিন্তু দেখি নাই। এরপরেও যদি বলি বন্ধু তোমার হায়াতের মালিককে, আপনি বলবেন আল্লাহ। তোমার রেজেকের মালিককে আল্লাহ। তোমার সম্মানের মালিককে বলবেন আল্লাহ। সমস্ত কথা জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা জীবনে আমি আল্লাহকে দেখো নাই, এরপরেও তুমি বিশ্বাস করেছো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ঈমানদার বানায়া দিয়েছি। তা আল্লাহ কি দেখা যায়? আল্লাহ কোথায় আছে? যদি বলেন আল্লাহ আছে আরশে আজিমের মধ্যে, যদি বলেন আল্লাহ জমিনের মধ্যে আছে, আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলেন বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা তোর ভিতরেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ কও। তো আল্লাহকে তো দেখা যাবে না। আল্লাহ কি দেখা যাবে? এই চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে? এই চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। যেমনি ভাবে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কোহে তুরে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালাম সামনের দিকে যায় তুর পাহাড়ে। কোথায় যায় বলেন তো? তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। এ বন্ধু সামনের দিকে দেখেন মুসা আলাইহিস সালাম একটা আগুনের টুকরা আগুন দেখতে পায়। এই আগুনকে ধরার জন্য মুসা নবী সামনে যায়। এমন সময় আরশে আজিম থেকে আল্লাহ বলে ইয়া মুসা ফাখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এ মুসা এটা হলো পবিত্র জমিন, এই জমিনে জুতা পায়ে দিয়ে আসা যাবে না, জুতা খুলে তারপরে সামনের দিকে যা। হযরত মুসা বলে আমি যত সামনের দিকে যাই আগুনটা তত পিছনের দিকে যায়। এক পর্যায়ে আগুনকে ধরার জন্য দৌড় দিলাম। আল্লাহ বলে মুসারে জুতা খুলে ঢোক। আমি কেমন করে জুতা খুলবো? আমি তো অবাক হয়ে গেলাম। বলে কেউ যদি ডাক দেয় ডান দিক থেকে, ডান দিক থেকে ডাক দিলে ডান দিক থেকে আওয়াজ আসে, বাম দিক থেকে ডাক দিলে বাম দিক দিয়ে আওয়াজ আসে, সামন দিক দিয়ে ডাক দিলে সামন দিকে আওয়াজ আসে, পিছন থেকে কেউ ডাক দিলে পিছন থেকে আওয়াজ আসে। আমাকে জুতা খোলার আওয়াজ কে দিল? এই আওয়াজটা জানি আমার চতুর্পাশে ভেসে ভেসে আসতেছে। এই আওয়াজটা কার? এই আওয়াজটা কার? হঠাৎ করে আর শাজিম থেকে আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর রব। আল্লাহর আওয়াজ শুনে মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, অন্তরে প্রেমের জ্বালা বেড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ তুমি আমার রব, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ আর সইতে পারি না, রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি রে মুসা, দেখতে পারবি না। হযরত মুসা নবী কান্দে, আল্লাহ তোর দেখা না পাইলে বাড়ি যাব না, দেখা না দিলে বাড়ি যাব না। আল্লাহ কয় এই চোখ দিয়ে কি আল্লাহ দেখা যাবে? আল্লাহ তাআলা ডেকে বলেন মুসা রে, এই চর্ম চোখ দিয়ে আমি আল্লাহর দিদার, আমি আল্লাহর দর্শন লাভ করতে পারবি না। মুসা আলাইহিস সালাম খুব জেদি একজন নবী ছিল। ও আল্লাহ তোর দেখা না পাইলে আমি বাড়ি যাব না। আল্লাহ বলে আসমানের দিকে তাকাও, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। হযরত মুসা যখন পাহাড়ের দিকে তাকায়, আমার আল্লাহ তাআলা খুব ভালো করে জানে এই চর্ম চোখ দিয়ে আল্লাহর দর্শন লাভ করা সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ
এই জমিন থেকে আসমান, প্রথম আসমান 500 বছরের রাস্তা, এরপরে 500 বছরের দ্বিতীয় আসমান, এরপরে 500 বছরের তৃতীয় আসমান, এমন করে করে 70 একদম 7 আসমান পার হয়ে আবার 500 বছরের রাস্তা, আবার 500 বছর শুধু পানি আর পানি। এরপরে আল্লাহর আরশে আজিমের পর্দা, আল্লাহর একটা করে আরশে আজিমের পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আবার 500 বছরের পানি, মানে 1000 বছরের রাস্তা, একটা করে পর্দা। এই রকম করে একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের পর্দার উপর থেকে আমার আল্লাহ একটু নূরের ঝলক মারে। এই ঝলক আরশে আজিম থেকে জমিনের মধ্যে আসে, আর মুসা নবী দেখে আর হাসে। আসতেছে আল্লাহ, যখন আগুন আলো কাছাকাছি আসছে, মুসা আলাইহিস সালামের চোখ ওই আল্লাহর নূরের তাজাল্লি আর সহ্য করতে পারে নাই। নূরের তাজাল্লি দেখে মুসা নবী বেহুশ হয়ে যায়, আর তুর পাহাড় পুরে সুরমা হয়ে যায়। কিয়ামত পর্যন্ত আমার নবীর সকল উম্মতেরা ওই তুর পাহাড়ের সুরমাগুলো চোখের মধ্যে লাগায়। কথা ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ কোনোদিন দেখা যাবে? আল্লাহ কোনোদিন দেখা যাবে না। যারা আল্লাহকে কোনোদিন দেখে নাই, তার মানে আল্লাহকে দেখাও সম্ভব নয়। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এ বান্দা তুই যেই দিকে তাকাইবি আমি আল্লাহকে সেই দিকে তুমি দেখতে পারবা। এ বান্দা তোমার মাথার তালু থেকে পায়ের তালুর দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, এই সুন্দর চোখটা আমার কে বানাইলো? তোমার কণ্ঠের দিকে তাকাও, এই সুন্দর কণ্ঠটা কে বানাইলো? তোমার কানের দিকে তাকাও, এই সুন্দর কানটা তোমার কে বানাইলো? আরে বন্ধু, তুমি মাছের দিকে তাকাও, ইলিশ মাছের মাথার মধ্যে একসাথ কে দিল? পিঠের মধ্যে একসাথ কে দিল? এ বন্ধু, পেটের মধ্যে আর একসাথ কে দিল? লেজের মধ্যে আর একসাথ কে দিল? আমের একসাথ, কাঁঠালের একসাথ, জলপাইয়ের আর একসাথ, এত ফলমূল কে বানাইলো? আমার আল্লাহ বলেন বান্দা গাছের দিকে তাকাও, সেখানেও আমি আল্লাহর কুদরতের নিদর্শন পাইবা। এ বান্দা মাছের দিকে তাকাও, সেখানেও আমি আল্লাহর কুদরতের নিদর্শন পাইবা। তোমার মাথার তালু থেকে পায়ের তালু, সমস্ত তোমার বডির মধ্যে যতগুলো নেয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, এইগুলো নিয়ে একটু ফিকির করো, আমি আল্লাহর নিদর্শন পাইবা। এ বান্দা, আমি আল্লাহ বেশি দূরে নই, আমি আল্লাহ বেশি দূরে নই, আমি আল্লাহ বেশি দূরে নই। এ বান্দা, তোর শার রগের নিকটেই আমি আল্লাহ অবস্থান করি। কোন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আল্লাহকে জীবনে দেখি নাই, এরপরেও কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন যারা আমাকে না দেখে বিশ্বাস করলো এরাই হলো ঈমানদার। ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতা না দেখলো। আপনারা বলেন তো, ফেরেশতা কি কেউ কোনোদিন দেখছেন? আপনারা দেখছেন? ফেরেশতা কি দেখা যায়? একজন ফেরেশতাকে দেখা যায়, আজরাইল। আজরাইল আপনারা দেখছেন? মৃত্যুর আগে কিন্তু আজরাইল দেখা যাবে। কথা ঠিক কিনা কন? এই ফেরেশতাদেরকে না দেখেও যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন এরা হলো ঈমানদার। এ মুসলমান, কিতাব সমূহকে যারা বিশ্বাস করে এরা হলো ঈমানদার। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ হতে বার্তাবাহক হিসেবে নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছে, এদেরকে যারা বিশ্বাস করেছে এরা হলো ঈমানদার। এ মুসলমান, আবার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে যারা বিশ্বাস করবে এরা হলো ঈমানদার। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দের ফয়সালা আমার আল্লাহর পক্ষ থেকে হয়, এইটাকে যারা বিশ্বাস করবে এরাই হলো ঈমানদার। মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এই 7টা জিনিসের উপর যারা বিশ্বাস করবে এরা হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আপনারা সকলেই এই 7টা জিনিসের উপর বিশ্বাস করেন না? করেন। কিন্তু বন্ধু, এই 7টা জিনিসের উপর বিশ্বাস করলে হবে না। এরপরেও নবীজি হাদিস শরীফের মধ্যে পড়েন লা ইউমিন, ততক্ষণ ঈমানদার হতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তার মানে তোমার নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম
আমি নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে জায়গা দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কামেল মুসলমান হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, আমি আয়াতের তরজমা করে এই হাদিস দিয়ে সামনের দিকে আগাইব। আল্লাহ ঈমানদারদেরকে বললেন, যারা 7টা জিনিসের উপর ঈমান আনছে, এদেরকে রব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো। এ বন্ধু, 2টা কথা কিন্তু আপনাদেরকে বললাম। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করো, আর 2 নাম্বার যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো। আর 3 নাম্বার আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর 3 নাম্বার রব্বুল আলামিন বলেন, বান্দারে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবা না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আচ্ছা, আল্লাহ তাআলা যে বললেন মুসলমান না হয়ে মরিও না, এই কথা কি আল্লাহ ঈমানদারদেরকে বললেন না হিন্দুক কইলেন? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? ঈমানদারদেরকে বলছেন। তার মানে আমরা ঈমানদার হইছি, এখনো আমরা মুসলমান হইতে পারিনি। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে মনে মনে চিন্তা করতেছে, আমার দাদারা, ও হুজুর আপনাকে তো ভালো করে চিনি, আপনিও তো আমাদেরকে চেনেন, আমি কিন্তু মুসলমান, আমার বাপও ছিল মুসলমান, আমার দাদাও ছিল মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমিও বংশসূত্রে একজন মুসলমান, জন্মগতভাবে আমি একজন মুসলমান। আমার আল্লাহ বলেন, বান্দারে মুসলমান শুধু নামে মুসলমান হইলে হবে না, মুসলমান যদি হতে চাও এ বান্দা 2টা গুণ তোমার ভিতর ঢুকাও। যদি বান্দা 2টা গুণ তোমার ভিতর ঢুকাইতে পারো, তুমি কামেল মুসলমান হবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান 1 নাম্বার হলো নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 1 নাম্বার হলো জবানের হেফাজত করো। যদি বান্দা মুসলমান হতে চাও তাহলে বান্দা জবানের হেফাজত করো। আজকে আমাদের জবানের কিন্তু কোনো হেফাজত নাই। এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে বলতে জবানকে নাপাক করেছি, গীবত শিকায়েত করতে করতে জবানকে নাপাক করেছি। এ বন্ধু, চগলখুরি করে আমার জবানকে নাপাক করেছি, হারাম ভক্ষণ করে জবানকে নাপাক করেছি, গালিগালাজ করে জবানকে নাপাক করেছি, গান বাদ্য করে জবানকে নাপাক করেছি। এ দুয়ারার ফাঁসের মুসলমান, যদি আমাদের জবান দিয়ে যদি এই নাপাক কাজগুলো হয়, আপনারা একটু আমাকে জবাব দেন, আমরা কি মুসলমান হতে পারবো? কথা কয় না কেন? মুসলমান হওয়া যাবে? তাহলে মুসলমান হতে গেলে 1 নাম্বার শর্ত হলো জবানের হেফাজত করা। কথা ঠিক কিনা কয়? এ মুসলমান ভাইরা আমার, জবানের হেফাজত করো। কখন জানি আজরাইল তোমার দুয়ারে হাজির হয়ে যায়। প্রত্যেক দিন মানুষের লাশের খবর কানের মধ্যে আসে। আজকেও কুড়িগ্রামের মধ্যে অফিস যাওয়ার জন্য বের হয়েছে, রাস্তার মধ্যে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভাঙছে, মাথা ফাটছে, আর কিন্তু কোনো ক্ষতি হয় নাই। এই রক্ত দেখে স্ট্রোক করে আল্লাহর বান্দা মারা গেছে। কখন জানি আপনিও মারা যাবেন, আমিও কখন জানি মারা যাব, এর কোনো নিশ্চয়তা নাই। এ বান্দা, যদি জান্নাতের মেহমান হতে চাও তাহলে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমার জবানের হেফাজত করো। যদি বান্দা জান্নাতের মেহমান হতে চাও, এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় হাতের হেফাজত করো, তোমার কানের হেফাজত করো। এই বান্দা, তোমার পায়ের হেফাজত করো। এই জন্য আল্লাহ বারবার বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আজকে আল্লাহর ভয় যদি থাকতো, এই জবান দিয়ে মিথ্যা কথা বের হতো না, এই কান দিয়ে গীবত শিকায়েত ঢুকতো না, গানের আওয়াজ তোমার কান দিয়ে ঢুকতো না। এরে যুবক, আজকে মাহফিল সাজাইছো, এ
এই যুবকদেরকে দিয়ে তোমাদের মতো যুবকদের শিক্ষা নিতে হবে। আমার ভাই, যুবক যদি মাহফিলের আয়োজন করতে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক স্কুল পড়ে, কলেজ পড়ে, ভার্সিটি পড়ে, আজান হলে মসজিদে গিয়ে যদি নামাজ পড়তে পারে, আমিও তো যুবক, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করতে পারে, আজান হলে মসজিদে যাইতে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়া আমি কেন পারবো না? হায়রে, আমার কপালটা পুড়ে গেল নাকি? এই কপালটা পুড়তে দিয়েন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এমন কোন কাজ করিও না রে বান্দা, যেই কাজের কারণে তোমার মাওলা তোমার উপর বেজার হয়ে যাবে। কপাল যদি পুড়ে যায়, এই কপাল কিন্তু আর জোড়া লাগবে না। বলবেন হুজুর, কপালটা আবার কেমন জিনিস? এ বান্দা, মাঝে মাঝে মাহফিলের মধ্যে আমি বলি, কপাল যদি ভালো হয়, বড় ডাক্তার লাগে না। দুগলা ঘাস খাইলে কিন্তু আল্লাহ ভালো করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে, মানলে দুগলা ঘাসও মানে। আর বান্দা, কপাল যদি খারাপ হয়, কুড়িগ্রাম নয়, রংপুর নয়, ঢাকা নয়, আপনি বিদেশের মধ্যে সবচাইতে পাওয়ারফুল ডাক্তার দেখায়ও যদি প্রাইভেট ভাবে আপনি যদি চিকিৎসাও করেন, আর কপালটা যদি আপনার খারাপ হয়, মরা লাশ হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগবে। কথা কোন ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কমাশন করহো ফর জিন্দজান। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এ বন্ধু, তাহলে জবানটার হেফাজত করো। আমরা সবাই জান্নাত চাই, আমরা কিন্তু কেউ জাহান্নামে যাইতে চাই না। এই জান্নাত যাওয়ার জন্য এত আমল করলাম, নামাজ কখনো মিস করলাম না, রোজা কখনো মিস করলাম না, এরপরও মাঝে মাঝে মনের অজান্তে গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? মাঝে মাঝে জবান দিয়ে মিথ্যা কথা বাইর হয় কি হয় না? এ বন্ধু, এই জমিনের মধ্যে আবার এমন কিছু মানুষ আছে যারা জান্নাত জীবনে দেখে নাই, এরপরেও জান্নাতের আশায় জীবনে নামাজ ছাড়ে না, আবার জীবনে রোজা ছাড়ে না। আমার মতো তারা সুদের খাতায় নাম লেখায় না, আমার মতো তারা ঘুষের খাতায় নাম লেখায় না, আমার মতো তারা মানুষকে মিথ্যা মামলা দেয় না, আমার মতো তারা এতিমের মাল খায় না। এদের তাহাজ্জুদ মিস নাই, গভীর রাতের কান্নাও এদের মিস নাই। এরপরও বান্দাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর রাস্তা দিয়ে হাঁটে, আর আল্লাহ আল্লাহ জিকির করে। আর আমি নামাজও পড়লাম না, আর আমি রোজাও রাখলাম না, আবার আমি সুদের খাতায় নাম লেখাইলাম, আমি ঘুষের খাতায় নাম লেখাইলাম, এরপরও মানুষকে মুসলমান বলে আমি দাবি করি। আমাকে কেউ হিন্দু খ্রিস্টান বেঈমান বললে আমি খেপে যাই। আল্লাহ বলেন, বান্দা, মুসলমানিত্ব তোমার ভিতর ঢুকাও, আমি আল্লাহ তোমার নামটা তাদের মতো জান্নাতের খাতায় লিখে দেব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি দুইটা কথা আপনাদেরকে বলবো। নামাজ পড়েন, রোজা রাখেন, এরপরেও জান্নাত যাব কিনা মনের মধ্যে বড় ভয়। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের ডানে বামে সামনে পিছনে তোমার বাড়ির আশপাশে এমন দুই শ্রেণীর মানুষ আছে, যারা জীবনে নামাজ পড়ে নাই, যারা জীবনে রোজা রাখে নাই, যারা জীবনে হজ করে নাই, এমনকি আমি আল্লাহকে জীবনে আল্লাহ বলেও ডাক দেয় নাই, এরপরও এদের উপর আমি আল্লাহ বড় খুশি, এরপরও এদের সঙ্গে আমি আল্লাহর মোহাব্বতের বন্ধনটা বড় মজবুত। এরা জীবনে নামাজ
পড়ে নাই, জীবনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, এরপরেও আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ দুয়ারার ফাঁসের মুসলমান, একটা জবাব আমাকে দেন, কোন দুই শ্রেণীর মানুষ জীবনে আল্লাহ বলে ডাকলো না, জীবনে নামাজ পড়লো না, এরপরেও আল্লাহ তাদেরকে জান্নাত দিবে? আপনারা বলেন তো, জানা দরকার আছে না? না আছে? এ ভাই, তোমরা এই বক্তা আসবে, আপনারা বসেন ভিতরে, মেহেরবানি করে বসেন। এ বান্দা, খুব সংক্ষেপে আপনাদেরকে বলি, এক নাম্বার হলো শিশুরা যখন মারা যায়, আপনার ডানে বামে অনেক শিশু বাচ্চা মারা যায়, যায় কি যায় না? আল্লাহ বলেন, বান্দা এই শিশু যদি মারা যায়, এই শিশুকে তো আমি আল্লাহ জান্নাত দিব, তার মা বাবা দাদা দাদিকেও জান্নাত দিব। সুবহানাল্লাহ। তবে বান্দা মারা যাওয়ার পর মা বাবা তেমন কোনো কান্নাকাটি করতে পারবে না, মা বাবা তেমন কোনো বিলাপ করতে পারবে না। বলে কেন? বলে না না, সন্তান মারা গেছে, আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর দেওয়া জান আল্লাহ তোমাকে দিয়ে দিব, আমার কোনো বাধা নাই, আমার সন্তান তোমাকে দিয়ে দিব, কোনো বাধা নাই, আমার স্ত্রী সন্তান যা আছে তোমাকে দিয়ে দিব, তা বাধা নাই। আল্লাহ তুমি যা দিছো যখনই চাইবা তখনই দিব, কোনো বাধা দিব না, কোনো বিলাপ করব না, কোনো কান্নাকাটি করব না। আল্লাহ বলেন, বান্দারে যেই সন্তানগুলো শিশু অবস্থায় মারা যায়, এই সন্তানগুলো জীবনে আল্লাহ বলে ডাকার সুযোগ পায় না, জীবনে নামাজ পড়ার সুযোগ পায় না, জীবনে রোজা রাখার সুযোগ পায় না। আবার এই বান্দাগুলো, এই বান্দা বান্দি বাচ্চাগুলো গুনাহ করারও কোনো সুযোগ পায় না। এরপরও এদের সঙ্গে আমি আল্লাহর সম্পর্কটা বড় গভীর, এরপরও এদের সঙ্গে আমার মহাব্বতের বন্ধনটা বড় কঠিন। যেই বাচ্চা মারা যাবে, এই বাচ্চাকে তো আমি জান্নাত দিব, এদের মা বাবাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, দিলের কানটা আমার মুখের সঙ্গে লাগায়া দেন, একটু মনোযোগ দিয়ে শোনেন কেমন করে ধৈর্যের পরিচয় দিতে হবে। সন্তান তো মারা যায়, এ আমার যুবক ভাইরা, হয়তোবা তোমাদেরও অনেক সন্তান মারা গেছে। এ বৃদ্ধ বাবাজিরা, হয়তোবা তোমাদেরও অনেক সন্তান মারা গেছে। এ আমার পর্দার অন্তরালের মা, আপনাদের হয়তো অনেক সন্তান মারা গেছে। এই দুনিয়ার মধ্যে সন্তানের মতো আপন আর কেউ নাই। বলে আমার মা আমার কাছে আপন, আমার মা আমার কাছে মহাব্বতের, তবে আমার সন্তানের মতো নয়। আমার বাবা আমার মহাব্বতের, তবে আমার সন্তানের মতো নয়। আমার বিবি আমার মহাব্বতের, তবে সন্তানের মতো নয়। এই দুনিয়াতে যত কিছু আছে, এরপরেও সন্তানের মতো কেউ না। বলে সন্তানকে মশা কামড় দিলে সহ্য হয় না, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আমাকেও আমার আল্লাহ একটা সন্তান দিছে। আমি বাজারে থাকি আর কাজে থাকি, ওই সন্তানের কথা কিন্তু ভুলতে পারি না। মন বলে বারবার আমার সন্তানটা আমাকে আব্বু বলে ডাক দেয়, বারবার আমার কাছে জানি কি আবদার করে। আমার সন্তানের চিন্তা চেতনা সবসময় আমার মনের মধ্যে। এই সন্তান যদি মারা যায়, এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ বলে না না, সন্তান মারা গেলে মেনে নেওয়া যাবে না। এরপরও বান্দা একটু বিলাপ করিও না, একটু ধৈর্যের পরিচয় দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে বসে আছে। আমার নবী বলেন, আয়েশা রে, যদি কোনো সন্তান মারা যায় আর যদি তার মা বাবা বিলাপ না করে, আল্লাহর দরবারে অভিযোগ না দিয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে তার মা বাবাকে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই হাদিসটা শোনার পর হাউমাউ করে কান্না করছে, নবী আমার, এই দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, একটা সন্তানও যদি আমার আল্লাহ তাআলা দিত, এরপরেও জান্নাত যাওয়ার একটা রাস্তা থাকতো। ও নবী আমার, আমার কোনো সন্তান নাই, আমি কি জান্নাত যাইতে পারবো না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আর সইতে পারি না, আয় আমার বুকের মধ্যে আয়। আম্মা জান আয়েশাকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দেয় আর ডাক দিয়া কয়, আয়েশা রে,
তোমার সন্তান নাই তো কি হয়েছে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবার অনেক দিন তুমি কিন্তু দুনিয়াতে বেঁচে থাকবা। যদি আয়েশা তুমি যদি দ্বিতীয় কোনো স্বামী যদি গ্রহণ না করো, তোমার জীবনটা যদি নিঃস্বামী হিসেবে কাটায় দাও, আমার আল্লাহ এই ধৈর্যের কারণে তোমাকে আমার আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, তোমাদের জন্য একটা শিক্ষা দিয়ে যাই। হয়তো বলতে পারো হুজুর কি বয়ান করলাম, কিছুই বাড়ি নিতে পারলাম না, তবে একটা ওয়াজ তোমাদের জন্য করি মা, যদি তোমাদের স্বামী মারা যায় দ্বিতীয় কোনো স্বামী তোমরা ধরিও না, দ্বিতীয় কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। ওই স্বামীর জন্য নফল নামাজ পড়ে দোয়া করো, ওই স্বামীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আর ধৈর্যের পরিচয় দাও। তোমার নিজের জীবন তুমি নিজেই পরিচালনা করো, তবে দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করিও না। আমার আল্লাহ বলেন, যেই সমস্ত মহিলার স্বামী মারা যাওয়ার পর তার এই পূর্ণ জীবনটা যদি স্বামী হারা কাটায়, আর যদি ধৈর্যের পরিচয় দিয়ে দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ না করে, আমার আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এ বাবা যুবক, এ আমার জওয়ান ভাই, আর একটা ওয়াজও তোমাদের জন্য দিয়া যায়। আবার এই জমিনের মধ্যে অনেক মা আছে, আবার এই জমিনের মধ্যে অনেক বোন আছে, যেই বোনরা বন্দা, যেই বোনদের সন্তান হয় না। আপনারা বলেন তো এমন বোন এই জমিনে আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ বন্ধু, সন্তান যদি তোমার চোখের মনি হয়, আর সন্তান যদি তোর কলিজার টুকরা হয়, আমার সন্তান আমার বিবিকে মা বলে ডাক দেয়, তোমার সন্তান তোমার বিবিকে মা বলে ডাক দেয়, ওই নিঃসন্তান মা বোনটা তার তো জীবনে সন্তান হবে না। আপনারা বলেন তো তিনিও সন্তানের মা ডাক শুনবে এমন মন কি চায় কি চায় না? কথা বলেন না কেন? বিরক্ত লাগতেছে? আস্তে কথা কোন আস্তে। এ মুসলমান ভাইরা আমার, ওই বোনটারও কিন্তু মন কান্দে, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত আমাকেও মা বলে ডাকতো। এ মুসলমান ইমানদার, একটা কথা বলি, 10 বছর হয়ে যায় সন্তান হয় না। এখন ওই বোনের স্বামী মনে মনে চিন্তা করে, আমার বিবির তো সন্তান হয় না, আমি কি জীবনে বাবা হতে পারবো না। এখন চিন্তা করে, বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে, গোপন মিটিং করে, আর বলে আমি আমার বিবিকে রাখবো না, এই বিবি তো আমাকে সন্তান দিতে পারবে না, ওই বিবিকে তালাক দেওয়ার পরিকল্পনা করে। এমন মানুষ আছে না না? এ মুসলমান, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কোন মেসেজটা দেয়? এ বন্ধু, একটা কথা শুরুতেই বলছি, আমিও জান্নাত চাই, আপনিও কিন্তু জান্নাত চান, কথা বলুন ঠিক কিনা? তবে বান্দা তোমার মন মতো দিন চালাইলে হবে না, আমার মঞ্চ মতো দুনিয়া চালাইলে হবে না, আল্লাহর বিধান অনুযায়ী দিন দুনিয়া চালাইতে হবে। এরপরও বন্ধু একটা কথা মনে রাখবেন, তালাক যদিও বিধানে কি জায়েজ করা হয়েছে, এরপরও তালাক কি ভালো জিনিস? এ তালাক কি ভালো জিনিস? আল্লাহ বলে, বান্দারে তোমার বিবির সন্তান না হওয়ার কারণে তুমি মনে মনে চিন্তা করো এই বিবিকে আমি ডিভোর্স দিয়ে দিব। আল্লাহ বলে, বান্দা জান্নাত যদি যেতে চাও তোমার এই বিবিকে তালাক দিও না। বলে, বিবিকে রেখে লাভ কি? এই বিবি তো আমাকে সন্তান দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বিবিকে তালাক দিও না, তোমার বিবিকে বুকের মধ্যে নিয়ে আদর করো, আর বিবিকে একটু সান্ত্বনার বাণী শোনাও, আর বিবিকে আমার বিধানটা তুমি জানায়া দাও। ও বিবি, আল্লাহ কোরআনে বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি বান্দা তুমি ইচ্ছা করো তুমি 2টাও বিয়ে করতে পারো, তুমি ইচ্ছা করলে 3টাও বিয়ে করতে পারো, আবার ইচ্ছা করলে 4টাও বিয়ে করতে পারো, তবে এক বিবি থাকলে তোমাকে দ্বিতীয় বিয়ে করতে পারো, যদি তুমি সমানভাবে হক আদায় করতে পারো। এ বিবি, তোমার কোনো সন্তান নাই, তুমিও মা ডাক শুনতে পারো না, আমিও
বাবা ডাক শুনতে পারি না, আমারও মনটা ভাঙ্গা, তোমারও দিলটা ভাঙ্গা, এ বিবি আমাকে অনুমতি দাও, আমি আর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আমি একটা সন্তান নেওয়ার কারণে আমি দ্বিতীয় বিয়ে করব। ও বিবি, তোমাকে তালাক দিব না, আমি তোমার হক আদায় করে দিব, তোমার সঙ্গে রাত্রিও যাপন করব, তোমার জামা কাপড় সোনো পাউডার যা লাগে দিয়ে দিব। আপনার প্রথম স্ত্রী আপনাকে হুকুম দিয়ে দিবে, আপনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। প্রথম স্ত্রীর হক প্রথম স্ত্রীকে বুঝাইয়া দিবেন, দ্বিতীয় স্ত্রীর হক দ্বিতীয় স্ত্রীকে বুঝাইয়া দিবেন। আমার আল্লাহ বলে, বান্দারে, বন্দা স্ত্রীকে তালাক না দিয়ে তুমি তার ভরণ পোষণ আদায় করে দিলা, তুমি তার সুখ শান্তি আদায় করে দিলা, স্ত্রী হিসেবে তার হক তুমি আদায় করলা। এই যে ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে, দুইজনে স্ত্রীর হক আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার সময় নাই, আমি বেশি কথা হয়তো বলতে পারবো না, তবে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, বান্দা, সন্তান দেওয়ার মালিক কিন্তু আমি আল্লাহ। আমি চাইলেই তোমাকে সন্তান দিতে পারি, আবার আমি চাইলেও তোমাদেরকে সন্তান না দিতে পারি। আমি যদি আল্লাহ হুকুম করি, তোমার একটা নয়, দুইটা নয়, 5টা ছেলে সন্তান দিব, একটা মেয়ে সন্তানও দিব না। আবার আমি যদি ইচ্ছা করি তোমাকে 7টা মেয়ে দিব, একটা ছেলেও দিব না। এতে তোমার বিবির কোনো দোষ নাই, এতে তোমারও কোনো দোষ নাই। কথা বলুন ঠিক কিনা? তবে মুসলমান ইমানদার, একটা কথা মাথার মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে, সন্তান দেওয়ার মালিক যিনি, সন্তান নিয়ে যাওয়ার মালিকও তিনি। কথা কন ঠিক কিনা? এ বন্ধু আমার, আমরা তো বুঝি না, আপনারা বুঝবেন কিনা জানি না, আমি নিজেও তো বুঝি না। একটা ঘটনা পরে অবাক হয়ে গেছি। হযরতে জাবেরের বিবি কেমন করে সন্তানের হক আদায় করে, আর কেমন করে স্বামীর হক আদায় করে, আর কেমন করে ধৈর্যের পরিচয় দেয়, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এ বন্ধু আমার, হযরতে জাবের সাহাবীদের মধ্যে একজন সাহাবী গরিব, বাড়ির মধ্যে টাকা পয়সা নাই, চুলার মধ্যে আগুন জ্বালাইবে এই টাকা পয়সাও নাই। এ মুসলমান ইমানদার, বিবি সাহেবা স্বামীর কাছে গিয়ে চোখের পানি ফেলায় কান্দে। জাবের ডাক দিয়ে কয়, বিবি আমার এমন করে কেন কান্দো? হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, 3 দিন পার হয়ে গেল, চুলায় আগুন জ্বলে না, আপনার সন্তান একটা অসুস্থ, 9 বছর বয়স, আমিও 3 দিন পর্যন্ত কিছু খাই না, পানি খেয়ে থাকতে থাকতে ভিতরটা আর কুলায় না। ও স্বামী, একটি ব্যাগটা আপনার হাতে দিলাম, একটু বাজারে যান আর একটু বাজার করে নিয়ে আসেন। ও স্বামী আমার, আপনার সন্তানটা 9 বছর অসুস্থ, এই সন্তানের জন্য একটু ওষুধ নিয়ে আসেন, সন্তানটা আমার দিন দিন অসুস্থ হয়ে যায়। হযরতে জাবেরের পকেটের মধ্যে টাকা নাই, ব্যাগটা হাতে নিয়ে বাড়ির থেকে বাইর হইছে। এমন সময় কয়েকজন সাহাবী জাবেরের কাছে এসে বলে, জাবের রে, আমার নবী তোমাকে ডাক দিছে। বলে, কেন নবী আমাকে ডাক দিছে? বলে, ও জাবের, 40 দিনের জন্য তবলিগের জামাতে যাওয়া লাগবে, এই জন্য নবীজি তোমার কাছে পাঠাইছে, দিন প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তোমাকেও যাওয়া লাগবে। হযরতে জাবের আর দেরি করে নাই, একবারও চিন্তা করে নাই আমার সন্তানটা বাড়ির মধ্যে অসুস্থ, একবারও চিন্তা করে নাই আমার বাড়ির মধ্যে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আমার বিবিটা কিছু খায় না, একবারও চিন্তা করে নাই, চোখের পানি ছেড়ে দিছে। আর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, আমার নবী যখন আমাকে ডাক দিছে, আর আমি দেরি করব না, চলো গো আমার নবীর কাছে যা। নবীর দরবারে চলে যায়। এদিক দিয়ে জাবেরের বিবি দরজার মধ্যে দাঁড়ায় অপেক্ষা করে। সন্ধ্যা ঘনিয়ে রাত্র হয়ে যায়। হযরতে জাবেরের বিবি চিন্তা করে, আমার স্বামী বাড়ির থেকে বাইরে হয়েছে বাজার আনার জন্য, সন্তানের ওষুধ আনার জন্য, রাত্র হয়ে গেল, আমার স্বামী তো আসলো না। সকাল হয়ে যায়, স্বামী আসে না। জাবেরের বিবির চোখের মধ্যে ঘুম আসে না। হে মুসলমান ইমানদার, 1 দিন 2 দিন 4-5 দিন কেটে যায়। হযরতে জাবেরের বিবির কানের মধ্যে আওয়াজ আসে, জাবেরের বিবি, তোমার স্বামী গেছে সেই সফরের মধ্যে, 40 দিন আর বাড়িতে আসবে না। হযরতে জাবেরের বিবি নিজের সংসারটা নিজেই চালাইতেছে ধার করে। এ বন্ধু আমার,
40 দিন হাতের মধ্যে হিসাব করতেছে। যেদিন 40 দিন হয়ে যায়, হযরতে জাবেরের বিবি দরজার মধ্যে দাঁড়ায় আছে, এই রাস্তা দিয়ে আমার স্বামী গেছে, আবার হয়তো এই রাস্তা দিয়ে ফিরে আসবে। এ বন্ধু আমার, 40 দিন পার হয়ে যায় আর হযরতে জাবের ওই সফর থেকে বাড়ির দিকে রওনা হয়। তবে মনটা জাবেরের বড় খারাপ। 40 দিন আগে আমার বিবি ব্যাগটা আমার হাতের মধ্যে দিছে, আমার পকেটে টাকা নাই, আমার বিবিকে বাজার না দিয়ে ওষুধ না দিয়ে আমি তবলিগের মধ্যে জামাতে গেছি। এ মুসলমান, আমার দিকে মনোযোগী হন। হযরতে জাবেরের বিবি দরজার মধ্যে দাঁড়ায় আছে আর হযরতে জাবের বাড়ির দিকে ঢুকতেছেন, আর মনটা বড় খারাপ। আমার বিবি আমার কাছে বাজার চাইলে আমি কি দিব, আমার পকেটে তো টাকা নাই। এই চিন্তা করে বাড়ির দিকে ঢোকে। হযরতে জাবেরের বিবি স্বামীকে দূর থেকে দেখতে পারে আর মনটা আনন্দ হইছে, আমার স্বামী অনেকদিন পর বাড়িতে ফিরে আসতেছে। এ মুসলমান, আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই জাবেরের 9 বছরের সন্তান একটা অসুস্থ ঘরের মধ্যে। হযরতে জাবেরের বাড়িতে ঢুকবে এমন সময় সন্তানটা পাশের রুম থেকে মাকে ডেকে বলে, মা, এক গ্লাস পানি আমাকে দেন, আমাকে পিপাসা লাগছে। হযরতে জাবেরের বিবি টিবল থেকে এক গ্লাস পানি নিয়ে সন্তানের কাছে যায়। কেউ বলে পানিটা হাতের মধ্যে দেয়, আর কেউ বলে পানিটা পান করে, আবার কেউ বলে কাছাকাছি যায়। এমন সময় জাবেরের সন্তানের ভিতর থেকে প্রাণ পাখি উড়ে যায়, জাবেরের সন্তানটা মারা যায়। এ মুসলমান ইমানদার, হযরতে জাবের এখন বাড়িতেই ঢোকে নাই। হযরতে জাবেরের বিবি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। আমি এখন কি করব? আমার স্বামী এতদিন পর বাড়িতে আসলো, আমার স্বামীকে আমি কি দিয়ে বুঝাইবো? আমি আমার স্বামীকে বলতে পারবো না। একটা ওড়না দিয়ে সন্তানটাকে ঢেকে রাখে, আর হযরতে জাবেরের বিবি পূর্বের ন্যায় দরজার মধ্যে দাঁড়ায়া থাকে, আর একটা রুমের দরজায় দাঁড়ায় আছে। এমন সময় জাবের বাড়ির মধ্যে ঢোকে। জাবেরের বিবি মানে সন্তান মারা যায় নাই এমন একটা ভাব নিয়ে দাঁড়ায় আছে। স্বামীকে দেখে হযরতে জাবেরের বিবি মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীকে দেখে সালাম জানায়া দেয় আর বলে, স্বামী আমার, এতদিন পর আসছেন, ঘরের মধ্যে আসেন। হযরতে জাবের ঘরের মধ্যে ঢুকবে, হযরতে জাবেরের বিবি 2টা হাত বাড়াইয়া দিচ্ছে, আসেন গো, এতদিন পর আপনাকে বুকে নিয়ে ঘরে ঢুকতে চাই। হযরতে জাবের দরজার কাছে যায় আর হযরতে জাবেরের বিবি স্বামীকে আমজা করে ধরে, একটা টান দিয়ে ঘরের ভিতর ঢুকায়, বিছানার মধ্যে বসতে বলে। হযরতে জাবের যখন বিছানার মধ্যে বসছে, হযরতে জাবের বিবি বলে, স্বামী গো, আপনি দূরপথে হাঁটি সফর করে আসছেন, আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য একটু গোশত ভুনা করব, আপনার জন্য একটু রুটি পাকাইব। এই কথা বলে জাবেরের বিবি রান্নাঘরের মধ্যে যায় গোশত রুটি বানানোর জন্য। গোশত পাকায়, রুটি পাকায়, আর চোখের পানি টপ টপ করে পড়ে, চোখের পানি দিয়ে গোশত ভিজে যায়। আর মাঝে মাঝে সন্তানটার কাছে যায় আর চোখের পানি ছেড়ে কান্দে, কলিজার টুকরা সন্তান, আমি কেমন করে তোর বাবাকে বলবো তুই যে মারা গেছো। এমন সময় হযরতে জাবেরের বিবি গোশত রুটি ভুনা করে একদম স্বামীর কাছে গিয়ে দেখে স্বামী ঘুমায়া গেছে। এ আমার মা বোনেরা, আপনাদের জন্য আর একটা শিক্ষা দিয়া যায়, স্বামী যদি মারা যায়, স্বামী যদি ঘুমায়া যায়, আপনি যেমন তেমন করে স্বামীকে জাগাইতে পারবেন না। হযরতে জাবেরের বিবি যেমন করে তার স্বামীকে জাগাইছেন, এই পন্থা অবলম্বন করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে জাবেরের বিবি তাকায়া দেখে তার স্বামীটা ঘুমায়া গেছে। এখন মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী দূরপথ থেকে আসছে, ক্ষুধার্ত, আমার স্বামীকে খাওয়াইতে হবে। এই জন্য জাবেরের বিবি মাথার লম্বা চুল ছেড়ে দেয়, এই ওই চুল দিয়ে স্বামীর পায়ের মধ্যে এইরকম আশ্রা আশ্রি করে, ওই চুলের পিরপিরে নির্পা পাওয়াতে তার স্বামীর ঘুমটা ভেঙে যায়। কোন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, হয়তো আমার মাদের চোখ দিয়ে পানি পড়তেছে। এ মা, মাঝখানে এই কথাটা বলি, যদি তোমার স্বামী মারা যায়, জাবেরের বিবি কোন পন্থা অবলম্বন করছে? হাদিস শরীফের মধ্যে লেখছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো শরীয়তের বিধান নাই। জাবেরের বিবি রান্নাঘরে গরম অবস্থায় ছিল, বুকের বোতামগুলো খুলে দিছে, এই গরম বুকটা স্বামীর মুখের মধ্যে লাগাইছে, অটোমেটিক স্বামীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে
জাবের বলতেছে, বিবি আমার সন্তানটা কোথায়? হযরত জাবেরের বিবি বলে, স্বামী তুমি বাড়িতে ঢোকার আগেই তোমার সন্তানটা ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, অনেকেই হয়তো মনে মনে চিন্তা করতেছেন জাবেরের বিবি মিথ্যা কথা বলছে। না না, একটা মিথ্যা কথাও বলে নাই। ঘুমকে কিন্তু মৃত্যু বলা হয়। আমরা যখন ঘুমায়া যাই আমরা কিন্তু বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মারা গেলাম আবার তোমার নামে জীবিত হতে চাই। কথা ঠিক কিনা? এ আমার স্বামী আমার, আপনি বাড়িতে ঢোকার আগে আপনার সন্তানটা ঘুমায়া গেছে, আপনি খান, বিবি স্বামীকে গোস্ত খাওয়ায়া দেয়, বিবি রুটি খাওয়ায়া দেয়। জাবের ডাক দিয়া কয়, বিবি রে এতদিন পর বাড়ির মধ্যে আসছি, তোকে না নিয়ে খাবো না। হযরত জাবেরের বিবিও শামিল হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, জাবেরের বিবি স্বামীকেও বলতে পারতেছে না তোমার সন্তান মারা গেছে। এমন সময় জাবের অনেক দূর থেকে আসছে, এই কথা শুনলে তো জাবের কষ্ট পাবে। আবার জাবেরের বিবি লুকায়ও রাখতে পারতেছে না, অন্তরটা ভেঙে গেছে। হয়তো বা হাউমাউ করে কান্না করলে একটু শান্তি পাইতো, তাও জাবেরের বিবি করতে পারতেছে না। এ মুসলমান ভাইরা আমার, আমি এ সহ্য করতে পারি না। আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাইবো? হযরতে জাবেরের বিবি স্বামীকে সান্ত্বনা দেয়। রাত্র হয়ে যায়, জাবের বিছানার মধ্যে ঘুমায়, সাথে জাবেরের বিবিও ঘুমায়, কিন্তু স্বামীকে বলতে পারতেছে না। এ মুসলমান ভাইরা আমার, জাবেরের বিবি আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ আমাকে তুমি ধৈর্য দিয়ে দাও, আমি আমার স্বামীকে বলতে পারবো না। এ মুসলমান ভাইরা আমার, কেউ কথা বলবেন না, একজনও ডিস্টার্ব করবেন না। একটা কথা আপনাদেরকে বলি, শরীয়তের মাসআলা কেমন করে বলবো? জাবের আর তার বিবি ঘুমায়া যায়, রাত্রিবেলা স্বামী স্ত্রীর প্রেম হয়, ভালোবাসা হয়, মিলন হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। এরপরেও জাবেরের বিবি স্বামীকে বলতে পারে না তোমার সন্তান যে মারা গেছে। এমন সময় জাবের ঘুমায়, জাবেরের বিবি সন্তানটার কাছে চলে যায়, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে, কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার চাইতে তোকে বেশি ভালোবাসি। আজকে তুই বিদায় নিয়ে চলে গেলি, আমি তোর বাবাকে বলতে পারতেছি না, তোর বাবা সহ একসঙ্গে ঘুমাইলাম বলতে পারলাম না, একসঙ্গে খানা খাইলাম বলতে পারলাম না, একসঙ্গে কত প্রেমের মজার গল্প করলাম, এরপরেও তোর বাবাকে বলতে পারলাম না। এ কলিজার টুকরা সন্তান, আমি সইতে পারি না। এই রকম করে কান্না করতে করতে আবার মাঝে মাঝে গিয়ে জাবেরের কাছে ঘুমায়, আবার ছটফট করে ঘুমাইতে পারে না, আবার দৌড় দিয়ে সন্তানের কাছে এসে চোখের পানি ফালায়। এ কলিজার টুকরা সন্তান, তোর বাবাকে কেমন করে বুঝ দিব? এই রকম করে কান্নাকাটি করতে করতে মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দিয়ে দেয়। হযরতে জাবের ঘুম থেকে উঠে গোসলখানায় গিয়ে গোসল করে, পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজের জন্য যায়। এমন সময় জাবেরের বিবি কেমন করে স্বামীকে বলবে বুঝতে পারে না। হযরতে জাবের মসজিদের দিকে গুটি গুটি পা করে হাঁটে। হযরতে জাবের বিবি দরজার মধ্যে দাঁড়ায় ডাক দিয়া কয়, স্বামী গো আপনি কোথায় যান? বলে আমি নামাজের মধ্যে যাই। ডাক দিয়া কয়, স্বামী আমার, একটা প্রশ্নের জবাব না দিয়ে নামাজে যাবেন না? বলে কি বলো? বলে ও স্বামী গো, কেউ যদি আমার কাছে আমানত দেয়, কয়েকদিন যদি আমানতটা ফিরায়া চায়, আপনি বলেন তো দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবের কথার অর্থ বুঝতে পারে না, ডাক দিয়া কয়, বিবি রে, যার আমানত তার কাছে ফিরাইয়া দাও। এ বিবি, আমানতের খেয়ানত করা মুনাফিকি, আমানতের খেয়ানত করিও না, যার আমানত তার কাছে ফিরাইয়া দাও। এই কথা বলে জাবের মসজিদের দিকে আগায়। হযরতে জাবেরের বিবি আর দুই পা সামনে আগায় চোখের পানি ছেড়ে দিছে, কান্না করে ডাক দিয়া কয়, স্বামী গো, এমন আমানত মালিক দিছে, মন চায় না ফেরত দিতে, আপনি বলেন তো এরপরেও কি দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবের আর বুঝতে বাকি নাই। হযরতে জাবের ডাক দিয়ে কয়, বিবি রে, আমার ঘরের মধ্যে এমন কোনো সম্পদ নাই। এ বিবি, তোর কথার অর্থ বুঝি না, আসল কথা বল,
বল, আমার অসুস্থ সন্তানকে বাড়ির মধ্যে রেখে আমি দাওয়াতে গেছি, আমার শারীরিক ক্লান্ততার কারণে আমার সন্তানটার খবর নিতে পারি নাই। এ বিবি আসল কথা বল, আমার সন্তানটা আছে না নাই? হযরতে জাবেরের বিবি ধৈর্যের পরিচয় দিয়ে ডাক দিয়া কয়, স্বামী আমার, একটা পা পিছনের দিকে দিবেন না, আপনি সামনের দিকেই যান, আপনি নামাজ আদায় করেন। ও স্বামী, নামাজের পরে আমার নবীকে ডেকে নিয়ে আসবেন, আমার সন্তানটার যেন জানাজা দিয়ে দেয়। হযরতে জাবেরের বিবি সামনে, হযরতে জাবেরের বিবি বলে, স্বামী গো, আমার নবীকে ডাক দিয়ে আনবেন, আমার সন্তানটার জানাজা দেওয়া লাগবে। হযরতে জাবের সামনেও আগাইতে পারে না, পিছনেও আগাইতে পারে না, ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, থর থর করে কাঁপতেছে। আর বলে, কি বললি বল। হযরতে জাবেরের বিবি কান্না করে ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি যদি মা হয়ে সইতে পারি, আপনি বাবা হয়ে কেন পারবেন না? যান, আপনি নামাজ পড়তে যান। হযরতে জাবের নামাজ পড়তে মসজিদের মধ্যে চলে যায়। হযরতে বেলাল একামত দিয়ে দেয়, নবীজি আমার নামাজ পড়ায়। ফজরের নামাজ পড়া আমার নবী মুসল্লিদেরকে দিকে ঘুরে বসে। এমন সময় হযরতে জাবের হাউমাউ করে কান্না করে দিছে। নবী ডাক দিয়া কয়, জাবের রে, কোনোদিন এমন করে কাঁদতে দেখিনি, আজকে তোমার কি হলো? হযরতে জাবের চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়া কয়, নবী আমার, ধৈর্যের বান্ধন ছিঁড়ে গেছে, আর কুলায় না। আমি বাড়িতে ঢোকার আগে আমার সন্তানটা মারা গেছে, আমার বিবি এই কাজগুলো করছে, আমাদের উপর গোসলও ফরজ হয়ে গেছে, এরপরও আমার বিবি আমার কাছে বলে নাই, আপনাকে নিয়ে যাইতে বলছে, চলেন গো আমার বাড়িতে যাই, আমার সন্তানটার জানাজা দেওয়া লাগবে। আমার নবী আর দেরি করে নাই, সমস্ত সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে গেছে। গিয়ে নবী একটা চিৎকার মারছে, কোথায় জাবেরের বিবি, কেমন করে ধৈর্যের পরিচয় দিলি? হযরতে জাবেরের বিবি হাউমাউ করে কান্না করে নাই। হযরতে জাবেরের বিবি আলতো কান্না করে ডাক দিয়া কয়, নবী আমার নবী, আমার স্বামী এতদিন পর বাড়ির মধ্যে আসছে, আমি আমার স্বামীর কাছে সন্তান মারা যাওয়ার কথা বলি নাই, আমি ধৈর্যের পরিচয় দিছি, আমার স্বামীর সঙ্গে এক বিছানার মধ্যে ঘুমাইছি। ও নবী আমার, গোসল ফরজ হয়ে গেছে, এরপরেও কিন্তু আমি বলি নাই, আমি হাউমাউ করে কান্নাকাটি করি নাই, আমি বিলাপ করি নাই। আপনি তো সেদিন বলেছেন মহিলাদের কণ্ঠটা হলো পর্দা, এই কণ্ঠ যদি অন্য কেউ শোনে গুনাহ হবে। ও নবী আমার, আমি এই কাজগুলো করছি, আপনি বলেন তো আমার কি কোনো গুনাহ হবে নাকি? আমার নবী ডাক দিয়া কয়, এ জাবেরের বিবি, যদি কোনো সন্তান মারা যায় আর যদি তার মা বাবা যদি কান্নাকাটি না করে, হাউমাউ করে কান্নাকাটি না করে, বিলাপ না করে, যদি ধৈর্যের পরিচয় দেয়, আমার আল্লাহ ওই মা বাবার উপর এত রাজি এবং খুশি হয়ে যায়, ওই সন্তানের কারণে তার মা বাবাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আমি বলছিলাম দুই শ্রেণীর মানুষ নামাজ পড়ে নাই, আল্লাহকে আল্লাহ বলেও ডাকে নাই, এরপরেও আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এক নাম্বার বলছি শিশু সন্তান, আর একটা হলো পাগল। এই জমিনে আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? এ বন্ধু, আল্লাহ বলেন, বান্দা, যেই পাগলগুলো ভালো মন্দ বোঝে না, আমরা ঢাকা শহরে পড়াশোনা করেছি, মাঝে মাঝে দেখেছি কুকুর যে প্লেটে খায় পাগলও সেই প্লেটে খায়, মানে ভালো মন্দ পাগল কিন্তু বুঝতে পারে না। আল্লাহ বলেন, বান্দা, পাগলদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এ মুসলমান, একটা কথা না বললেই নয়, এমন কিছু মা বাবা আছে তাদের সন্তান কিন্তু পাগল হয়। বলেন তো আছে না নাই? বলেন আছে না নাই? এখন দুইটা সন্তানের পরে 3 নম্বর সন্তানটা পাগল হয়েছে, অথবা বড় সন্তানটা পাগল হয়েছে, আবার 2-3টা সন্তান ভালো আছে, একটা সন্তান ডাক্তার হয়েছে, একটা প্রফেসর হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু পাগল সন্তানটা তো পাগল। আপনি একটু নজর করে দেখবেন, ওই মা বাবা এই 3টা
সন্তানকে ভালোবাসে তার চাইতে পাগলটার প্রতি ভালোবাসা বেশি থাকে, কথা ঠিক কিনা কন? এ বন্ধু, পাগলদের সঙ্গে আল্লাহর সম্পর্কটা বড় কঠিন, পাগলের সঙ্গে আল্লাহর মহাব্বতের বন্ধনটা বড় কঠিন। আল্লাহ বলে, বান্দা পাগলদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, পাগলকে মারধর করিও না, পাগলকে গালিগালাজ করিও না, পারলে পাগলকে একটু খাবার দাও, পারলে পাগলকে একটু বস্ত্র দাও, পারলে পাগলকে একটু আশ্রয় দাও। যেই সন্তান পাগল হয়, আর এই জমিনের মধ্যে পাগল অনেক আছে, দেখবেন তাদের চুলের কোনো খবর নাই, দেখবেন দাড়ির কোনো খবর নাই, দেখবেন তার পোশাক আশাকের কোনো খবর নাই। একটা কথা আপনাদেরকে বলি, এরপরও আল্লাহর সাথে এদের মহাব্বতটা বড় মজবুত। যেই মানুষগুলো এই পাগলদের সঙ্গে ভালো ব্যবহার করে, আমার আল্লাহ বলেন, বান্দারে পাগলদের সঙ্গে ভালো ব্যবহার করলা, আর পাগলকে খাবার দিলা, পাগলকে বস্ত্র দিলা, পাগলকে আশ্রয় দিলা, আমি আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেলাম, এই পাগলের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, পাগলদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? যদি কোনো সন্তান পাগল হয়, একে বাঁকা নজরে দেখা যাবে? এদের কোনো বাঁকা নজরে দেখা যাবে না। আবার এই জমিনে যতগুলো পাগল আছে, এদেরকেও মারধর করা যাবে না, এদেরকে আশ্রয় দিতে হবে, কথা ঠিক কিনা বলেন?